স্যার, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া, বিশেষ করে আগামীকাল ভোট গণনা রাজ্য জুড়ে কেমন থাকবে রাজ্যের আকাশ? প্রথমে যদি আগামীকালের কথা বলে রাখি, অর্থাৎ 4 তারিখ, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা বেশি রয়েছে 4 তারিখেই, এবং তীব্রতা বাড়ার সম্ভাবনা আছে। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে 4 তারিখে। দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। মেনলি 3 থেকে 5 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে এই বজ্রবিদ্যুৎ বা দমকা হাওয়ার এই তীব্রতাটা বেশি থাকার সম্ভাবনা থাকছে, আর তার মধ্যে 4 তারিখেই বেশি তীব্রতা থাকার সম্ভাবনা। প্রায় সব জেলাতেই প্রভাব থাকবে 4 তারিখে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টিপাতের পরিমাণ 4 তারিখে বাড়বে। মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রধানত, এবং মেঘলা আকাশ থাকবে বেশিরভাগ সময়টাই। 3 তারিখে যদি বলা হয়, অর্থাৎ আজকের দিনটা, স্যার 4 তারিখে দক্ষিণবঙ্গে যেমন বললেন, উত্তরবঙ্গে কেমন? উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জায়গাতেই। দমকা হাওয়ার প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 তারিখে, মেনলি মালদা এই সাইডটায়। মালদা জেলায় 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলাগুলোয় 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় 4 তারিখে। 3 তারিখের কথা যদি বলা হয়, দক্ষিণবঙ্গের কয়েকটা জেলা যেমন পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই সাইডটার প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা 3 তারিখে। তীব্রতা বেশি থাকার সম্ভাবনা মেনলি এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রভাবটা বাড়ছে মেনলি 4 তারিখেই, তীব্রতা বাড়ছে 4 তারিখ। বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে, দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং অন্যান্য জেলাগুলোয় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 5 তারিখেও কন্টিনিউ করবে। 5 তারিখে তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি দক্ষিণ পশ্চিমের কয়েকটা জেলা, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলোর প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা থাকছে 5 তারিখ নাগাদ। অন্যান্য জেলাগুলোতেও থাকবে। অন্যান্য জেলাগুলোয় দমকা হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 5 তারিখেও। তারপরেও 6 তারিখেও কন্টিনিউ হবে, তবে তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকছে মেনলি 3 থেকে 5-এর মধ্যে। বিশেষ করে 4 তারিখে তীব্রতা বেশি থাকবে বা বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বাড়বে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যদি বলা হয়, 3 তারিখ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে, প্রথমত মেঘলা আকাশ। 4 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ কলকাতার জন্য বাড়বে, মেঘলা আকাশ থাকবে, বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। বৃষ্টিপাতের পরিমাণও কিছুটা বেশি থাকবে 4 তারিখ। 5 তারিখও কন্টিনিউ করবে। তাপমাত্রা যেটা চলছে বর্তমানে স্বাভাবিকের থেকে অনেকটাই কম রয়েছে, এবং এইরকমই মোটামুটি কন্টিনিউ করবে। বৃষ্টিপাত হলে বা মেঘলা থাকলে তাপমাত্রা আবার সামান্য একটু কমবে বরং। তো সামগ্রিকভাবে আগামী 5-6 দিনের কথা যদি বলা হয়, দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা দিনের যেটা স্বাভাবিক যা থাকে তার থেকে বেশ খানিকটা কমই থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি 30 থেকে 32-এর মধ্যেই থাকার সম্ভাবনা আগামী 4-5 দিন। কি সিস্টেম রয়েছে এবং মৎস্যজীবীদের জন্য কি? মৎস্যজীবীদের জন্য সমুদ্রে মাঝে মধ্যে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সেই কারণে আগামী 3 দিন অর্থাৎ 3 থেকে 5 তারিখের মধ্যে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সিস্টেম বলতে একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা উত্তর পশ্চিম ভারত থেকে আমাদের উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। সেই সাথে জলীয়বাষ্পের প্রবেশও যথেষ্ট বেশি রয়েছে। পরবর্তী সময়ে নিম্নচাপ অক্ষরেখার যা পজিশন সেটা আরো দক্ষিণবঙ্গের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে, এবং জলীয়বাষ্পের প্রবেশ বেশি থাকার কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে 3 তারিখ প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কোথাও থাকার সম্ভাবনা। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেনলি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই জেলাগুলো স্থানীয়ভাবে। অন্যান্য জেলাগুলো 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 4 তারিখে যেটা বলা হলো,
মালদা সাইডে দমকা হাওয়া থাকার সম্ভাবনা বেশি। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 4 তারিখে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো। অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া সহ থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে। 5 তারিখে মেনলি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায়, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলো। দমকা হাওয়ার প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর এই সাইডটাতে। তারপরে বৃষ্টিপাত কন্টিনিউ করবে পরবর্তী কয়েকদিনও, তবে তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি 3 থেকে 5-এর মধ্যেই। ঠিক আছে, লাইভটা